আমরা নারী সবই পারি। আমরা যেমন একলা হাতে ঘর সংসার গোছাতে পারি, তেমনি বাহিরের কাজও সামলাতে পারি। সকাল সকাল ঘুম থেকে উঠে বাচ্চাদের জন্য নাস্তা রেডি করে আমি আর আপনাদের ভাইয়া বের হয়ে গেলাম হসপিটালের উদ্দেশ্যে। সেই সকাল 7টায় উঠে বাচ্চাদের জন্য সব তৈরি করে রেডি হয়ে 8টায় বের হয়ে গেলাম আমরা টোনাটুনি দুইজন। এখন বাজে বেলা 9টা। চলে এসেছি আমরা মতিঝিল মেট্রো রেলে। আমরা কিন্তু ফার্স্ট আওয়ারে এসেও একটা মেট্রো মিস করে ফেলেছি, কারণ হচ্ছে আমার কার্ডে রিচার্জ করা ছিল না, আপনাদের ভাইয়ের কার্ডে ছিল। আর আপনাদের ভাইয়ের কার্ড ছিল আমার হাতে, আমার কার্ড ছিল আপনাদের ভাইয়ার হাতে। এজন্য আপনাদের ভাইয়া গেটের মধ্যে আটকা পড়ে গেছে। কথা বলতে বলতে আমরা চলে এসেছি মোহাম্মদপুর হার্ট ফাউন্ডেশনে। এখানে কেন এসেছি সেটা অবশ্য আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমার এই ভিডিওটি যে বা যারা যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকবেন। আর যাদের ভালো লাগবে না তারা অবশ্যই স্কিপ করে যাবেন। তাহলে এখন আসি আমরা কেন হসপিটালে আসলাম। কিছুদিন ধরে আপনাদের ভাইয়ার বাম পায়ের পাতায় একটু প্রবলেম হচ্ছে। তো প্রথমত এবার কেয়ারে দেখানো হয়েছিল, তারপর দেখানো হয়েছিল ICTD আর বিতে, লাস্ট অবধি আমরা চলে গেলাম ভাস্কুলারে। তো মোটামুটি সবগুলো হসপিটালের রিপোর্ট ভালো। আমরা ভয় পেয়েছিলাম ভাস্কুলারের কোনো সমস্যা আছে কিনা। আলহামদুলিল্লাহ এটাও রিপোর্ট ঠিকঠাক এসেছে। ডাক্তারে অনেকগুলো টেস্ট দিয়েছে, সবগুলো টেস্টেই রিপোর্ট ভালো এসেছে। আলহামদুলিল্লাহ দুপুরের মধ্যে আমাদের সব টেস্ট, ডাক্তার দেখানো সব কিছু শেষ হয়ে গেল। আমরা এখন চলে যাচ্ছি আবার বাসায়। এইবার আসি মূল কথায়। কেন বললাম আমরা নারী সবই পারি? আমরা ঘরও সামলাতে পারি, বাহিরও সামলাতে পারি। আসুন তাহলে একথার মানেটা আপনাদেরকে বুঝাই। এই যে বাহিরটা সামলাই আসলাম, এখন ঘরে এসেই নেমে গেলাম যুদ্ধে, মানে সাংসারিক যুদ্ধে। এসে মাছটা ধুয়ে নিলাম, তারপর মাংস ধুয়ে নিলাম। এখন আমি নেমে পড়বো রান্নায়। ওমা, এদিকে দেখি যে আমার আদা রসুন ব্লান্ডার, এর মধ্যে আমি আদা রসুন ব্লান্ডার করে নিলাম। আর এদিকে আমি মাছটা ম্যারিনেট করে নিলাম। আজকে হবে শর্টকাট রান্না, ফিশ ফ্রাই, তারপর মুরগির মাংস আর সাথে ডাল রান্না করব। কথাই তো আছে যে রাধে সে চুলো বাঁধে। তো এখন আমি রান্নাটা বসিয়ে দিয়ে চলে আসলাম আমার রুমে। আমার রুমের অবস্থা একেবারে বেহাল। শুরু করলাম বালিশ হতে পুরো বিছানা একে একে সবকিছু গোছানো। যেহেতু ছোট বাবুকে রেখে গিয়েছি, বাচ্চারা শুধু ছোট বাবুকে নিয়ে ব্যস্ত ছিল, এই জন্য ঘরের কোনো কাজই হয়নি। তাছাড়া বাচ্চাদের দিয়ে কোনো কাজই হয় না, ওদেরকে আমি কাজ করাইও না। যতটুকু পারি নিজে নিজে করে ফেলি। আমার কাজের মধ্যেই আপনাদের ভাইয়া রুমে চলে আসলো। রুমটা গোছাই আমি আবার চলে আসলাম রান্নাঘরে। মোটামুটি আমার রান্নাটাও প্রায় হয়ে আসলো। মুরগির মাংস কষায় নিলাম, এদিক দিয়ে ফিশ ফ্রাই করে নিলাম, ডাল এর মধ্যেই হয়ে গেছে। আমাদের রুম তো গোছানো হয়ে গেল। চলে আসলাম বাচ্চাদের রুমে। বাচ্চাদের রুমে এসে দেখি যে একেবারে ওদের রুমের অবস্থা খুবই খারাপ। তাড়াহুড়ো করে বাচ্চাদের রুমও গোছায় নিলাম। আমার আবার ঘর গোছাতে অনেক ভালো লাগে। একে একে আমি 3টা রুম গোছায় নিলাম, ডাইনিং হতে সবকিছু গোছাই। এবার আমি চলে আসলাম ঘর মোছার কাজে। সত্যি কথা বলতে রান্না বান্না ছাড়া আমি ঘরের কোনো কাজই করতাম না। তো যেহেতু আমার ওজন অনেক বেশি বেড়ে গেছে, সেক্ষেত্রে আমি বুয়াকে না করে দিয়েছি। আপাতত সব কাজ নিজের হাতে সামলাচ্ছি, কিন্তু অনেকটাই হিমশিম খেয়ে যায়, কারণ হচ্ছে আমার একটা ছোট বাবু আছে। এগুলো আমার এক হাতের কাজ ভাই, এগুলো আমার জন্য কিছুই না। আমি আমার নিজের ঘরটা গোছাতে অনেক পছন্দ করি। ঘর যদি অপরিষ্কার থাকে বিশ্বাস করেন আমার কিছুই ভালো লাগে না। এরই মাঝে তো সবার খিদে লাগার কথাই, যেহেতু অনেকক্ষণ বাইরে ছিলাম। আপনাদের ভাই আর বাচ্চাদেরকে খাবার দিয়ে দিলাম, আর এদিক দিয়ে বাবুর খিচুড়ি রান্না হয়ে গেছে। বাবুর খিচুড়িটা বাবুকে খাওয়াচ্ছি। এবার চলে আসলাম আমি কাপড় চোপড় ধোয়ার জন্য। যেহেতু ছোট বাবু আছে, বাবুর কাপড় চোপড় তো নোংরা হয়। বাবুর কাপড় চোপড় যেহেতু নোংরা হয়, তো সেক্ষেত্রে প্রতিদিনে বাবুর কাপড় চোপড় ধোয়া লাগে। এর মধ্যে বড় বাবু ছোট বাবু সবার কাপড় চোপড় নিয়ে বসে পড়লাম। অনেকে মনে করে আমি কোনো কাজ করি না, ঢাকা শহরে বসে বসে খাই, রান্না করি, এটুকুই। আসলে তা না, আমার অনেক কাজ থাকে। আমি ঘরও সামলাইতে পারি, বাহিরেও সামলাইতে পারি। আমার সংসার আমি গুছিয়ে রাখতে অনেক পছন্দ করি। এটা আমার ভালোবাসায় গড়া সংসার। তো আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।